নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসায় আমরা বেশ ভালোই আছি। আজ মঙ্গলবার, এখন দুপুর 3টে মতো বাজে। স্কুল থেকে আমি এসে গেছি। এখন ঘরটা বেশ ফাঁকাই, কারণ হেক্টর আর জ্যাসলিন গেছে কলেজ স্ট্রিটে। নতুন সেশন শুরু হবে জ্যাসলিন তো ক্লাস 6 হয়ে গেল, তাই গেছে বই কিনতে। কিছু পুরনো বই এবছর আমি নিয়েছি, যেগুলো মিলেছে, আর যেগুলো মেলেনি সেগুলো কলেজ স্ট্রিট থেকে নতুন কিনে নেব। বাচ্চারাও বুঝুক যে মা বাবা কত কষ্ট করে পড়াশোনা করায়। তাই পুরো বছরের বই প্রায় 9,500 টাকার মতো দাম। তাই জন্য কিছু পুরনো বই কালেক্ট করেছি, বাকিটা নিয়ে নেব কলেজ স্ট্রিট থেকে নতুন। তাই হেক্টরকে পাঠিয়েছি। তো হেক্টর আর জ্যাসলিন গেছে বই কিনতে, আর আমি স্কুল থেকে কিছুটা বাজার করে এনে এখন রান্নার জোগাড় করছি। কারণ যেহেতু ওরা বেরিয়েছে, আর রান্না বান্না কিছুই করে যায়নি। এইগুলো দেখছেন আমার গাছের টমেটো, কত টমেটো হয়েছে, আর সমস্ত কালেক্ট করে করে আমি রেখেছি। সবুজ সবুজ থাকতে থাকতেই তুলে নিতে হচ্ছে, কারণ পাখিরা খেয়ে নষ্ট করছে। তাই কিছুটা পাখিদের জন্য রেখে বাকিটা আমি তুলে, এই দেখুন কতগুলো টমেটো হয়েছে। আসবার সময় নিয়ে আসলাম একটু পেয়ারা, বাড়িতে একদমই ফল শেষ হয়ে গেছিলো। সবাই আমরা চেষ্টা করি প্রতিদিন একটা করে ফল খেতে। আর এখানে দেখুন এই যে ডাঁটাগুলো, আমার এক স্কুলের বন্ধু, আসলে আমার নয়, জ্যাসলিনের বন্ধু, তার মা তাদের বাড়ির গাছের ডাঁটাগুলো দিয়েছে। আজও কিছু ডাঁটা পেলাম। এখন ডাঁটার সিজন তো, বেশ পরিচিত লোকেজনরা বেশ ডাঁটা ফাটা দিয়ে যাচ্ছে। আর আজকে 20 টাকা কেজি করে 1 কেজি টমেটো নিয়ে এলাম কাঁচা লঙ্কা। একেবারে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো। কাঁচা পাকা মেলানো কাঁচা লঙ্কাগুলো দেখে বেশ ভালো লাগলো। তাই এসে আগেই এগুলো বোটা ছাড়িয়ে একটা কাগজে মুড়ে আর রেখে দেব টিফিন বক্সে। অল্প অল্প করে ধুয়ে তারপরে ইউজ করব। না ধুয়েই এগুলো কিন্তু রাখতে হবে, না হলে পচন ধরবে। আর এখানে ফ্রিজে দেখুন রয়েছে আগের দিনের তরকারিটা, এটা গরম করব। আসবার সময় নিয়ে এসেছি একটু বোয়াল মাছ। অনেক দিন হয়ে গেল বোয়াল মাছ খাইনি, তাই বোয়াল মাছ নিয়ে এলাম। এসে সেগুলোকে আবার ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে ভাবছি তরকারিটা করেই ফেলি, কারণ যে হেক্টরদের তো আসতে সময় লাগবে। তার মধ্যে যদি হয়ে যায়, জ্যাসলিনটা একটু গরম মাছের ঝোল ভাত দিয়ে ভাত খেতে পারবে। তো এই হচ্ছে আজকের বাজার করে ফিরলাম। এখন এসব রান্নাবাড়ি করে তারপরে যাব স্নানে, আর রান্নাটা করে নিলে ওরাও এসে খেতে পারবে। তো চলুন রান্নাবান্না গুছিয়ে ঝটপট স্নান ফান করে ওদের জন্য ওয়েট করি, ওরা আসলে একসাথে খেয়ে নেব। আর এই দেখুন সেই ডাটা কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখুন। এটা এখন আর খুলবো না, আগের ওই পুরনো ডাটাগুলো শেষ করি, তারপর এটা খাবো। তো এটা রেখে দিচ্ছি ফ্রিজে। সর্ষের তেল, নুন সব শেষ হয়ে গেছিলো, তাই এটা স্টোরেজ থেকে বার করলাম। মোটামুটি 1-2 মাসের জন্য আমি কিছু জিনিসপত্র এক্সট্রা করেই কিনে রাখি। এখন সেগুলো ঢেলে নেব। বাকিটা যেটুকু ধরলো না বা বেঁচে গেল, সেটা রেখে দেব সেকেন্ডারি স্টোরেজে, মানে কাজের ব্যস্ততায় যেখান থেকে চট করে নিয়ে কাজ করা যাবে। চলুন তেলটা এবার ভরে নিই। এদিকে হলুদ নুন মাখানো হয়ে গেছে মাছে, তেল নুন টুন সবই ঢালা হয়ে গেছে। চলুন এবারে বসিয়ে দিই রান্না। এটা বেশ ভালোই কাজ দিচ্ছে জানেন তো, একদিন চার্জ দিলে প্রায় 1 মাস করে চলে। বোয়াল মাছ তো খুব ফাটে ভাজতে গেলে, মা সবসময় বলে, তাই বোয়াল মাছ কিন্তু খুব সাবধানে রান্না করবি। তাই এই যে ঢাল রেডি, ঢাল দিয়ে ঢেকে তারপরে ভাজবো এখন বোয়াল মাছ।
তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে বোয়াল মাছ ছেড়ে দিয়েই দেবো ঢেকে, না হলে কোথায় যে গিয়ে ফাটবে তার কোনো ঠিক নেই। তাহলে চলুন রান্না বান্না করে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছের ঝোল, একটু ওদের ধনেপাতা আনতে বলেছি, ওরা ধনেপাতা আনলে মাছের ঝোলে দিয়ে দেবো। এদিকে ভাত, এদিকে তরকারি। এখন প্রায় 5টা বাজতে যাচ্ছে। দেখি চলুন, আমিও না খেয়ে বসে আছি, খুব খিদে পেয়েছে। আরে বাবা, কি ব্যাপার? মুখটা তো একদম হাসিতে ভরা, আর তুই তো যেতেই চাইছিলিস না। ড্যাডি কোথায়? কেমন লাগলো কলেজ স্ট্রিট? তবে তুই যেতেই চাইছিলিস না। ওটা কলকাতার কত পুরনো একটা ঐতিহ্য কলেজ স্ট্রিট, জানিস? বই ফই সব পেলি? দুটো বই পেলাম না। দুটো বই পেলি না? কি কি বই পেলি না? ড্রয়িং বুক আর হচ্ছে এআই। ওকে, ঠিক আছে, রাখ, জামা কাপড় খোল। কিছু খেয়েছিস? কি কি খেলি আমাকে বাদ দিয়ে? ইন্ডিয়ান কফি হাউসে। ইন্ডিয়ান কফি হাউস, ওয়াও! দেখলি, আমি এখনো যেতে পারিনি। আমাকে একদিন বলতে হবে ড্যাডিকে নিয়ে চিকেন যেতে। মোমো, একটা কোল্ড কফি, ওরে বাবা, আর ড্যাডি খেয়েছে এগ স্যান্ডউইচ। এত কিছু! বেশ, তো আমাকে ছাড়া দুজনে জমিয়ে খেয়ে নিলি, হ্যাঁ? আর যেতেই চাইছিলিস না তুই ইয়েতে, কলেজ স্ট্রিটে। আর একটা অরেঞ্জ জুস ফ্রেশ। আবার অরেঞ্জ জুস ফ্রেশ? ও, ড্রেসটাও তো যা পরে গেছিস একদম। আর একটা জিনিস খেয়েছি, কি? সেটা হচ্ছে 20 টাকায় আলুর পকোড়া। খুব মজা। যা, জামা কাপড় ছেড়ে তাতে স্নান টান কর। আর খেতে হবে কি? লাঞ্চ খেতে হবে? খাবি না? পেট ভরে খেয়ে চলুন তবে ওর সাথে একটু গল্প করে নিই। কেমন লাগলো আজকের দিনটা, কেমন কাটলো ওর, কেমন ঘুরলো ও, কফি হাউস কী কী খেলো, ইত্যাদি ইত্যাদি। ওর সাথে একটু কিছুক্ষণ গল্প করে নিই। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা। টাটা।